আজকে আমরা স্টাডি করব আমাদের পৃথিবীর ব্যাপারে। ল্যাটিটিউডস অ্যান্ড লংগিটিউডস কি, এই ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড তা আমাদের জানার জরুরি কেন, এই ব্যাপারে আজকে আমরা এখানে স্টাডি করব। ওকে, ফার্স্ট অফ অল এই চ্যাপ্টারে আমরা জানতে পারবো যে ল্যাটিটিউডস কাকে বলে, লংগিটিউডস কাকে বলে, কোন একটা জায়গার স্থান সহজে কি করে আমরা খুঁজে বার করব। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। ফার্স্টেই বলছি এখানে যে আমাদের পৃথিবী কিন্তু সম্পূর্ণ একটা স্ফিয়ার যে থাকে সেরকম স্ফিয়ার নয়, কিন্তু এটা উত্তর এবং দক্ষিণে একটুখানি চাপা, মাঝখানটা একটু ফাঁকা ধরনের আছে এবং উত্তর দক্ষিণে একটু চাপা। কি বলেছে এখানে? আওয়ার প্ল্যানেট আর্থ ইজ নট এ স্ফিয়ার। আমাদের পৃথিবী একদম সম্পূর্ণ পুরোপুরি ভাবে গোলক নয়, এটা ইট ইজ স্লাইটলি ফ্ল্যাটেন্ড অ্যাট দ্য নর্থ অ্যান্ড সাউথ পোল। এটা উত্তর এবং দক্ষিণ গোলার্ধে একটুখানি ফ্ল্যাটেন্ড আছে, একটু চাপা আছে, and bloods in the middle এবং মাঝখানটা একটু ফাঁপা আছে। তো আমরা জেনে এসেছি আগে। You can imagine how it's look. এবার তুমি ভাবতে পারো যে কেমন দেখতে। গ্লোব মে বি এ ভেরি ভ্যারিং সাইজ এন্ড টাইপ। আচ্ছা, গ্লোবের ব্যাপারে এখানে বলা আছে। গ্লোব কি জিনিস? যে গ্লোব ইজ এ ট্রু মডেল আর মিনিয়েচার ফর্ম অফ আর্থ। আমরা বলতে পারি এখান থেকে যে গ্লোব হচ্ছে আর্থের একটা মিনিয়েচার ফর্ম। ওকে, গ্লোব ইজ মিনিয়েচার ফর্ম অফ আর্থ, এটা আমরা বলতে পারি। গ্লোব মে বি অফ varying size and type. গ্লোব মে বি অফ ভ্যারিং সাইজ অ্যান্ড টাইপ। গ্লোব বিভিন্ন ধরনের এবং বিভিন্ন সাইজের হতে পারে। বিগ ওয়ান্স which cannot be carried easily, একটা খুব বড় একটা হতে পারে যেটা সহজে ক্যারি করা যাবে না। স্মল পকেট গ্লোবস, আবার এত ছোট হতে পারে যে আমরা পকেটে করে নিয়ে ঘুরতে পারি। অ্যান্ড গ্লোব লাইক বালুনস, একটা বেলুনের সমান হতে পারে। which can be inflated and are handy and carried with ease, যেটা খুব সহজেই হাতে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে। The globe is not fixed. Globe however fixed নয়। It can be rotated the same way as the top spin or a potter's wheel is rotated. এটাকে ঘোরানো যেতে পারে, এটা কিন্তু ফিক্সড নয়। On the globe, countries, continents and oceans are shown in their correct size. একটা গ্লোবের মধ্যে সমস্ত কন্টিনেন্ট গুলোকে, কান্ট্রিজ গুলোকে এবং ওশেন্স গুলোকে ঠিকভাবে দেখানো থাকে। It is difficult to describe the location of a point on a sphere like the earth. একটা স্ফিয়ার শেপের যে আমাদের আর্থ, সেখানে কিন্তু কোনো একটা পয়েন্টকে পার্টিকুলার ভাবে ডেসক্রাইব করা খুব কষ্টসাধ্য ব্যাপার একটা। Now the question arises as to how to locate a place on it. তাহলে কি করে আমরা একটা, আমাদের মনে কোশ্চেন জাগতেই পারে যে আমরা কি করে তাহলে একটা প্লেসকে লোকেট করবো একটা গ্লোবের মধ্যে। We need certain points of reference and lines to find out the location of places. তাহলে আমাদের একটা রেফারেন্স পয়েন্টের দরকার না? You will notice that a needle is fixed through the globe in a tilted manner. আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবে যে গ্লোবকে সবসময় একটু টিল্টেড মানে একটু বাঁকানো ভাবে ফিক্সড করা থাকে, which is called as its axis, যেটাকে ওর অ্যাক্সিস বলা হয়। তাহলে অ্যাক্সিস জিনিসটা কি? Two points on the globe through which the needle passes through the poles, North Pole and South Pole, is called axis. তাহলে কোন একটা গ্লোবের মধ্যে যে দুটো পয়েন্টের মধ্যে দিয়ে নর্থ পোল এবং সাউথ পোলকে জয়েন করা থাকে সেটাকে বলা হয় অ্যাক্সিস। The globe can be moved around this needle from west to east. গ্লোবে
বা গ্লোবটাকে এই যে অ্যাক্সিসের মাধ্যমে বা অ্যাক্সিস এর উপর ভর করে একে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরানো যাবে, জাস্ট লাইক দ্য আর্থ মুভস, যেমনটা একদম পৃথিবী আমাদের ঘুরে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে। ওকে, বাট রিমেম্বার দেয়ার ইজ এ মেজর ডিফারেন্স, কিন্তু আবার মনে রাখতে হবে যেখানে একটা ডিফারেন্স আছে। দ্য রিয়েল আর্থ হ্যাজ নো সাচ মিডল, আমাদের সত্যিকারের যে পৃথিবী, আমাদের যে রিয়েল পৃথিবী, তার কিন্তু কোনো কোনো নিডল নেই যেটার মাধ্যমে নর্থ পোল আর সাউথ পোলকে যুক্ত করা হয়েছে। ইট মুভস অ্যারাউন্ড ইটস অ্যাক্সিস, which is an imaginary line, এটা একটা ইমাজিনারি লাইনের মাধ্যমে ঘুরে। তাহলে imaginary line running on the globe divides it into two equal parts, কি বলা হচ্ছে, another imaginary line running on the globe divides it into two equal parts, this line is known as the equator। আরেকটা ইমাজিনারি লাইন আছে যেটা একটা গ্লোবকে দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করে, ভাগ করে। The northern half of the earth is known as north hemisphere and the southern half is known as south hemisphere। উত্তরের অর্ধেকটা অংশকে অর্ধগোলককে বলা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার, আর দক্ষিণের অর্ধেকটা পোর্শনকে বলা হচ্ছে দক্ষিণ হেমিস্ফিয়ার, সাউদার্ন হেমিস্ফিয়ার। দে আর বোথ ইকুয়াল হাফস, দুটোই কিন্তু সমান সমান। দেয়ারফর the equator is an imaginary circular line and is a very important reference point to locate places on the earth। তাহলে আমরা বলতে পারি যে ইকুয়েটর যেটা আছে, এই যে ইকুয়েটর পয়েন্টটা যেখানে আছে, তাহলে আমরা বলতে পারি যে আমরা যদি গ্লোবটা দেখি ভালো করে, যে মাঝখানে দেখবে তোমরা ইকুয়েটর আছে, যে যেটা দিস ইজ ইকুয়েটর, এটা হচ্ছে ইকুয়েটর। The equator is an imaginary circular line and is a very important reference point to locate places on earth। all parallel circles, কি বলেছে, all parallel circles from the equator up to the poles are called parallels of latitudes। তাহলে আমরা বলতে পারি এই যে প্রত্যেকটা যে প্যারালালস গুলো যেগুলো আছে, এগুলোকে প্যারালালস অফ ল্যাটিটিউডস বলা হচ্ছে। এই যেগুলো, যেহেতু এগুলো ইকুয়েটরে প্যারালাল আছে। ওকে, দ্য ইকুয়েটর রেফারেন্সেস দ্য 0 ডিগ্রি ল্যাটিটিউডস, আর এই মাঝখানে যে ইকুয়েটরটা যেটা আছে, যে দিস ইজ ইকুয়েটর, এটাকে আমরা রেফারেন্স হিসেবে ধরি, যেটাকে 0 ডিগ্রি মেনে থাকি আমরা। সিন্স দ্য ডিস্টেন্স ফ্রম দ্য ইকুয়েটর টু দ্য since the equator sorry since the distance from the equator to either of the poles is 1/4 of a circle round the earth, it will measure 1/4 of the 360 degree। যেহেতু এই যে ইকুয়েটর থেকে নর্থ পোল পর্যন্ত আবার যেহেতু একটা গোলক এটা, তাহলে এটা কত ডিগ্রি হবে, 360 ডিগ্রি। গোটাটা যে 360 ডিগ্রি আছে, এখান থেকে আমরা যদি নর্থ পোল পর্যন্ত, ইকুয়েটর থেকে নর্থ পোল পর্যন্ত কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে না? 4/1 দুটো তিনটে চারটা ভাগে ভাগ করছি। ওকে, thus 40 degree north latitudes mark the north pole and sorry thus 90 degree north latitudes mark the north pole and 90 degree south latitudes marks the south pole। আমরা যে দেখি এই যে দিস ইজ নর্থ পোল, মানে কত হবে এটা, 90 ডিগ্রি নর্থ, আর ঠিক তার উল্টো দিকটাতে এখানটাতে থাকবে 90 ডিগ্রি সাউথ। As such, all parallels north of the equator are called north latitudes. Similarly, all parallels south of the equator are called south latitudes। Okay, এখানে একটা আমাদের interesting fact in them. By measuring the angle of the pole star from your place, you can know the latitude of your places। পোল স্টারের থেকে, মানে আমাদের থেকে পোল স্টারের যে অ্যাঙ্গেলটা, সেটা মেজার করে কিন্তু আমরা আমাদের ল্যাটিটিউড মেজার করতে পারি। ওকে,
তারপরে কি বলছে, the value of each latitude is therefore followed by either the word north or south। তাহলে যে ল্যাটিটিউডস গুলো সেগুলোর সাথে সাথে একটা করে নর্থ বা সাউথ আমাদের দিতে হয়, লাগাতে হয়। Generally this is indicated by the letter N or S. For example, both Chandrapur in Maharashtra, India and Belo Horizonte in Brazil, South America are located on parallels of about 20 degree latitudes. But former মানে প্রথম এটা যেটা আছে 20 degree north of the equator and the later is 20 degree south of it. We therefore say that Chandrapur is situated at 20 degree north latitudes and Belo Horizonte is situated on 20 degree south latitude. We see in the figure 2.2, আমরা যদি 2.2 ফিগারটা দেখি, যেখানে ছিল 2.2 ফিগার, মানে আমরা বুঝতে পারবো 20 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডস আর 20 ডিগ্রি সাউথ ল্যাটিটিউডস। ওকে, that as we move away from the equator the size of the parallels of latitudes decreases। ভালো করে খেয়াল করো, এই যে এই ল্যাটিটিউডস গুলো যে আছে, আমরা যতটা উত্তর দিকে যতটা নর্থ ল্যাটিটিউডে যাব তত দেখবো যে প্যারালালস গুলো ছোট হতে চলেছে, এখানে সবচেয়ে ছোট। সেম হবে আবার সাউথেও সেম হবে। ওকে, some important parallels of latitudes, কিছু important latitudes এর ব্যাপারে আজকে আমরা জানবো। বুঝছে, beside the equator 0 degree, the north pole 90 degree north and the south pole 90 degree south, there are 4 important parallels of latitudes। তাহলে এই যে 0 ডিগ্রি ইকুয়েটর, 90 ডিগ্রি নর্থ আর 90 ডিগ্রি সাউথ, এটা ছাড়াও আরো 4খানা ইম্পর্টেন্ট ল্যাটিটিউডস আছে। কি সেগুলো? নাম্বার 1, ট্রপিক অফ ক্যান্সার 23.5 degree north in the northern hemisphere। তাহলে আমরা যদি ভালো করে যদি লক্ষ্য করি, এই যে টপিক অফ ক্যান্সার 23.5 degree north, এটাকে বলা হয় টপিক অফ ক্যান্সার। অ্যানাদার ইজ টপিক অফ ক্যাপ্রিকন 23.5 degree south। আরেকটা হচ্ছে টপিক অফ ক্যাপ্রিকন, কতটা? এটা হচ্ছে 23.5 degree south। ওকে, তারপরে আমরা আরেকটা আছে টপিক অফ ক্যাপ্রিকন হলো, নেক্সট হচ্ছে Arctic Circle at 66.5 degree north of the equator। তারপরে আর্কটিক সার্কেল, এইটাকে বলা হচ্ছে আর্কটিক সার্কেল, কত? 66.5 degree north। সিমিলারলি Antarctic Circle at 66.5 degree south of the equator। সেম ভাবে এই যে আর্কটিক সার্কেল, সরি Antarctic Circle 66.5 degree south। So these are some important latitudes। Okay.